वृन्दावनेश्वरी तवैव पदारविन्दं प्रेमामृतैका मकरन्धरसोगपूर्णम् हृदयभृतं मधुपते स्मरतापमोग्रं निर्वापयत् परं शीतलमाश्रयामि रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलित रुचिरशिखण्डं हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पर प्रेम रस प्रवाही श्रीमद श्री बृंदाबन धामेर समस्त खग मृग पशु पाखी तरुलता श्री रजरानी जो श्री यमुना रसरानी जो समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महाभागवत रसिकजन समस्त सहचरी बृंद और प्राण आधार श्री जुगल सरकार अपार कृपारसेर बर्षा करছেন और आमरा सेई अहेतुकी कृपा प्रेम रसे डुबছি एमन प्रत्येक सेकेंडे आमादेर विचार हवा उचित। श्री राधा वल्लभ लाल की जय। श्री वृंदावन बरसाना धाम की जय। समस्त सहचरी वृंद की जय। महाप्रभु श्री हित हरिवंश चंद्र जी महाराज की जय। यमुना रस रानी की जय। जय जय श्री राधे श्याम जय जय श्री राधे श्याम जय जय श्री राधे श्याम जय जय नम्र निवृत्ति निकुंज विलासी श्री हित राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश शरे वो परी मेरी महारानी सर्वोपरि मेरी माधरानी सर्वोपरि मेरी राधा रानी 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 सर्वोपरि मेरी राधा
सर्वोपरि मेरी राधा रानी। जीते लियो घनश्याम लाडलो, जीते लियो घनश्याम लाडलो, जीते लियो घनश्याम लाडलो। शुभाशेक रसदानी, शुभाशेक रसदानी, सर्वोपरि मेरी राधा रानी। ललिताधिक संग संग सखी सहेचरी, वृंदावन राजरानी, वृंदावन राजरानी, सर्वोपरि मेरी राधा रानी। सर्वोपरि मेरी राधा रानी। ब्रह्मा विष्णु शंभु शनकादिक, ब्रह्मा विष्णु शंभु शनकादिक, ब्रह्मा विष्णु शंभु शनकादिक, ब्रह्मा विष्णु शंभु शनकादिक। महिमा ने को न जाने, महिमा ने को न जाने, भोरी और कृपा कर हेरो, भोरी और कृपा कर हेरो, राधा मेरी प्यारी राधा, क्षमा क्षमा। भोरी और कृपा कर हेरो, अलबेली ठाकुरानी, श्यामा प्यारी अलबेली ठाकुरानी, सर्वोपरि मेरी राधा रानी। सर्वोपरि मेरी राधा रानी। सर्वोपरि मेरी राधा रानी। सर्वोपरि मेरी राधा रानी।
সবার থেকে আলাদা, সবার থেকে অদ্ভুত আমার রাধারানী, যে রাধারানী জিতে নিয়েছে ঘনশ্যামকে, যে রাধারানীকে ব্রহ্মা বিষ্ণু শম্ভু শনকাদি জানতে পারেনি, বেদ পুরাণ জানতে পারেনি, সেই রাধারানী যিনি নাম উচ্চারণ করছে, যিনি নাম স্মরণ করছে, সে অদ্ভুত। তাই রাধা নাম উপাসক রাধা রাধা করছেন, এর থেকে বড় আর কোনো সাধনা নেই। বারবার আমরা একই কথা বলে এসেছি। ভরিসখী তাই বলছেন যে সর্বোপরি মেরি রাধারানী, সবার উপরে, সবার থেকে আলাদা, সবার থেকে দয়ালু, সব থেকে অদ্ভুত। ভরিসখী বলছেন সর্বোপরি মেরি রাধারানী, যে রাধারানীকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সনকাদি বেদ আদি জানতে পারেনি, ব্যাখ্যা করতে পারেনি। তো সেই রাধারানীর যিনাদের ওপর দৃষ্টি রেখেছে, যিনাদেরকে প্রেম করেছে, করুণার বর্ষা করেছেন, তিনারাই রাধা রাধা বলতে পারে। আর শুধু তাই নয়, এটাও জানা উচিত যে রাধা নাম যার জিহ্বায় ব্যাকুল হয়ে রাধারানীকে সবসময় ডাকছে রাধা রাধা, বলছেন যে রাধারানী তাকে ছেড়ে কখনো কোথাও যান না, সব সময় আশেপাশে ঘোরেন, সব সময় তার দিকে তাকিয়ে থাকেন, ভালোবাসেন। কারণ এক জায়গায় আমরা শ্রবণ করেছিলাম যে এত করুণাময়ী যে শ্যামসুন্দরকে রাধারানী একটু সময়ের জন্য চোখের আড়াল করতে চায় না, কিন্তু সেখানে যখন কোনো রাধা প্রেমিক তার সখী তাকে যখন ডাকে, একদম ব্যাকুল হয়ে তার দিকে ছোটে। তাই তো আরেকটা কথা, যেটা যাদের জীবনে বিপদ আসুক, সংকট আসুক, বা এমন কোনো পরিস্থিতি ঘটনা ঘটে যাক না কেন, যেন ওইগুলোর জন্য রাধারানীকে যেন না কখনোই ডাকেন আমার। কারণ সাংসারিক বস্তু যদি কেউ চেয়ে থাকেন রাধারানীর কাছে, যে আমরা বলেই দিই যে রাধারানী আমাকে এইটা দাও, রাধারানী কেন এটা হচ্ছে, তারপরে আবার মানে ভাবনা আছে যে রাধারানী এত করুণাময়ী যে তিনার কাছে কোনো সাংসারিক ধরুন কোনো আমাদের জীবনে কোনো পরিস্থিতি ঘটলো, তো সেটাকে যেন না রাধারানীর কাছে প্রার্থনা করা হয় যে লাড্ডি আমার এটা করে দাও, আমার এটা যেন ঠিক হয়ে যায়, বা অর্থ রোগ, এটাই আমার নিবেদন যে শ্রীজির কাছে শ্রীজিকে চাও। সংসারের কোনো ব্যক্তি বস্তু বা কোনো এমন পরিস্থিতি যাতে নিজেকে আমরা না ধরে রেখো শ্রীজির কাছে চেয়ে ফেলি, কিন্তু এটা সবসময় জানবেন শ্রীজি অপার করুণাময়, তিনি অলরেডি কৃপা করে দিয়েছেন। তাই তো শ্রীজির সামনে কি বিপদের, কারণ আমরা জানি যখন শ্রীজির কৃপা আমাদের উপর হয়ে গেছে, কোনো সৃষ্টিতে কোনো বিপদ এমন নেই যে মানে শ্রীজির সামনে দাঁড়াতে পারে, এমন শক্তি নেই যে শ্রীজির সামনে তার ক্ষতি করে দিতে পারে, এমন শক্তি এখনো অবধি জন্মায়নি। কারণ লালজু তিনার সামনে তিনার চরণ নিজের হৃদয়ে রেখে বসে তিনার চরণ দর্শন করেন। তো প্রকৃতির সৃষ্টির কোনো শক্তি এমন নেই যে শ্রীজির নাম নিচ্ছে আর
শ্রীজির শ্রীজিকে সবসময় ডাকছেন রাধা রাধা রাধা, সেই সখীর, সেই উপাসকের সামনে কোনো বিপদের ক্ষমতা নেই যে এসে দাঁড়াতে পারে। কারণ বিপদ বা কোনো পরিস্থিতি আমাদের কর্মের ফলে আমরা প্রাপ্ত হই। হ্যাঁ, তো এমন কর্মের কোনো ক্ষমতা নেই যে শ্রীজির ভক্তের সামনে এসে দাঁড়িয়ে তার ক্ষতি করতে পারে। তাই শ্রীজির কাছে, স্বামীনিজুর কাছে গিয়ে স্বামীনিজুকে প্রার্থনা করুন। আমরাও অনেক সময় অনেক কিছু হয়, কিন্তু একটাই জিনিস, কারণ আমরা তো শ্রীজির কৃপা ছাড়া শ্রীজিকে কখনো ডাকতে পারবো না, না? তো যদি কোনো আমাদের কামনা বাসনা হয়েও গিয়ে থাকে, শ্রীজি দেখছেন, শ্রীজি জানেন, তো তিনি, তা আমি একটাই প্রার্থনা এই কারণে যে লাডলির কাছে কখনো বিপদ, পরিস্থিতি, শারীরিক বা সাংসারিক কোনো কিছু কামনা করবেন না। কারণ এটাই আমাদের জানা উচিত যে যারাই শ্রীজিকে পেতে চান তাদের এটা জানা খুবই উচিত, দরকার, যে কোনো বিপদ, কোনো পরিস্থিতি, কোনো ঘটনার এমন সামর্থ্য নেই যে শ্রীজিকে ভেদ করে আসতে পারে। কারণ সব কিছুই, সমস্ত শক্তি বলুন আর সমস্ত বল আমাদের শ্রীজির। আমাদের কাছে আমার শ্রীজি ছাড়া সর্বোপরি মেরি রাধারানী, যে আমার শক্তি, আমার, দেখুন, যখন যারা রসিক হন না, তিনাদের কাছে এই বিপদ বলুন বা কোনো কিছুতে তিনারা বিচলিত হন না। কিন্তু কেন হন না? তারা জানেন যে আমরা বলহীন, আমার মধ্যে কোনো বল নেই। তো বল যখন নেই, তাহলে আমি কি করে কোনো কিছুর সঙ্গে লড়াই করতে পারি? তার জন্য বল চাই, কিন্তু আমাদের মধ্যে সে বল নেই। তো সেটা তো শ্রীজি জানেন যে এর বল, এ একদম ডানা কাটা পাখি। তো একে যদি কেউ সামলাতে পারে তো শুধু স্বামীনিজু জানেন, আমি। অতএব কারোর কাছে যাওয়ার দরকার নেই, কারণ স্বামীনিজু এত করুণাময়ী, এত কৃপাময়ী। তিনার কাছে কি তিনাকে প্রার্থনা করুন, কারণ এর ওপরে আর কোনো সাধনা নেই, এর ওপরে কিছু প্রাপ্তির নেই। তাই সবসময় যতটুকু পারবেন একটাই অনুরোধ, যে শ্রীজির কাছে সাংসারিক কামনা করবেন না কখনো, যে আমার রোগ ভালো হয়ে যাক, আমার পয়সা হয়ে যাক, আমার পরিস্থিতি ভালো হয়ে যাক। এগুলো এই তুচ্ছ জিনিস শ্রীজির কাছে, কারণ এটা আমাদের চিন্তা করা উচিত যে আমাদের যে এই দেহ আমরা পেয়েছি, এটা তো নষ্ট হয়ে যাবে না? তো এই দেহের সঙ্গে যে জুড়ে আছে যত কর্ম বা যত পরিস্থিতি, ঘটনা, রোগ ব্যাধি, এই সব কিছু কিন্তু এই শরীরের সঙ্গে। এই শরীর শেষ হয়ে গেলে সব কিছুই কিন্তু শেষ হয়ে যাবে। তখন আমরা তখন শ্রীজিকে প্রাপ্তির জন্যই ছুটব। তখন যখন আপনি শ্রীজির যখন জানতে পারবেন যে আমি দেহটা পেয়েছিলাম শ্রীজিকে প্রাপ্তির জন্য পেয়েছি, তো আমি কেন নিজের এই দেহের, কারণ এই দেহে তো নাশবান, আর দেহ থেকে যদি কোনো বিপদ হয়েও থাকে তো সেটাকে আপনি শ্রীজির হাতে ছেড়ে দিন, স্বামীনিজুর হাতে ছেড়ে দিন। কারণ এই শরীরের মাধ্যমে যে কোনো পরিস্থিতি, ঘটনা, দুঃখ, যাই কিছু হোক না কেন, সব কিছুই কিন্তু জানতে হবে যে আমাদের দেহের সঙ্গে শেষ হয়ে যাবে। যদি কিছু থাকে তো শ্রীজির সঙ্গে থাকা, জিহ্বা দিয়ে বলা রাধা নাম, জিহ্বা দিয়ে বলা কৃষ্ণ নাম, আর নেত্র দিয়ে শ্রীজির জন্য এইগুলো থাকবে। তাই সংসারের কোনো বিষয় আপনাকে, পরিস্থিতি আপনাকে অনেক কষ্ট দেবে, কিন্তু আপনাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। বেরোনো মানে সেটা আবার শ্রীজির বলেই, কারণ শ্রীজির যে সখীগণ হয় তিনারা সব কিছু শ্রীজির বলে, তিনাদের নিজস্ব কোনো বল থাকে না, নিজেরা কিছু করতে, কিন্তু সর্বশক্তিমানও হন শ্রীজির। যিনারা উপাসক হন সর্বশক্তিমান। কি করে এগুলো বোঝার, মানে এগুলো ব্যাখ্যা করা যায় যে
কখন আপনি শ্রীজিকে ভালোবাসছেন সেটা বুঝবেন কি করে? যখন দেখবেন কোনো পরিস্থিতির মধ্যে বা কোনো রোগের মধ্যে, কোনো সাংসারিক বা কোনো জাগতিক কোনো প্রবলেমের মধ্যে আপনি শ্রীজির জন্য কাঁদছেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি শ্রীজিকে আপনি ভালোবাসতে শিখেছেন। কারণ দুঃখে তো দেখবেন যখন আমাদের জীবনে কোনো দুঃখ আসে, কষ্ট আসে, সবার প্রথম সম্পর্ক আমাদের নষ্ট হয় কার সঙ্গে? ভগবানের সঙ্গে। ভগবানের সঙ্গে দেখবেন আগে সম্পর্ক নষ্ট হয়। আর সব পরিস্থিতির মধ্যেও, কষ্টের মধ্যেও যে রাধা রাধা বলতে পারছে না, জেনে নিতে বেশ স্পেশালভাবে রাধারানী তাকে নিজের হৃদয়ে লাগাচ্ছে, যে দেখছে যে ও আমাকে কতটা ভালোবাসে। কারণ সে ভক্ত জানে যে আমার কোনো বল নেই, আমি বলহীন, আমাকে যদি কেউ সামলে আমার শ্রীজি। আর যিনি শ্রীজির নাম নিয়েছেন তিনারা শূরবীর হন, তিনারা বিপদের কাছে হেরে যান না। কারণ জানেন প্রত্যেক বিপদ শ্রীজির সামনে যাওয়ার মতো তাদের ক্ষমতা নেই। কারণ ওই বিপদকে, ওই সমস্ত পরিস্থিতিকে যিনি তৈরি করেছেন, সেই লালজু, সেই ভগবান শ্রীকৃষ্ণ, যিনি রাধারানীর নাম জপ করে, রাধা রাধা বলে, রাধারানীর চরণ নিয়ে নিজের হৃদয়ে লাগায়, নিজের নেত্রে লাগায়, সেই লাডলির যারা নাম উচ্চারণ করে তাদের সামনে ভয়, পরিস্থিতি কোনো কিছুই টিকবে না। কেন? সর্বোপরি মেরি রাধারানী, সর্বোপরি, সর্বোপরি জেনে নিন। আর এইটুকু মানে যারা রাধা নাম করছেন তাদের কাছে বিশেষভাবে আমার বলা, যে তুমি কি উচ্চারণ করছো তুমি সেটা জানো না। সদ্গুরুদেব ভগবান বলেন, তুমি রাধা বলে নিয়েছো, তুমি সমস্ত পদ প্রাপ্ত হয়ে গেছো, তুমি সব কিছু পেয়ে গেছো। যত সাধনা, যত পরিস্থিতি, যত যোগ তপস্যা যা কিছু করুক না কেন, সেই রাধা নামের মধ্যে সব সার, সব কিছু আছে। আপনি একবার রাধা বলছেন, সব কিছু করতে পারছেন, যেটা আচার্যচরণ বলছেন। তাই না কোনো সংশয়, না কোনো বিপদে ভয়, না কোনো পরিস্থিতিতে ভয়, না কোনো দিকে কোনো বিপদ, কোনো শক্তি আপনার সামনে টিকবে না। কেন? আপনি শ্রীজির সঙ্গে যে বস্তু জুড়ে যায়, সে যে কোনো বিপদ হোক, যে কোনো পরিস্থিতি হোক, শূরবীর হন শ্রীজির ভক্তরা। কিন্তু ডানা কাটা, দানা ছাটা পাখি হতে পারে, তিনি বল শ্রীজি, শূরবীর হন। আর কোনো বিপদ, কোনো পরিস্থিতি, কোনো ঘটনা, কোনো ব্যক্তি, কোনো শারীরিক সমস্যা শ্রীজির ভক্তকে কিন্তু রাধা নাম বলা বন্ধ করতে পারবে না। আর বিপদের কি সামর্থ্য, ভয়ের কি সামর্থ্য, পরিস্থিতির কি সামর্থ্য, যে শ্রীজিকে পার করে তার নিজজনের কাছে আসবে। তুচ্ছ বলবো না, গলে যায় না, যেমন আগুনে কোনো কিছু বস্তু দিলে সে কি একদম গলে নষ্ট হয়ে পুড়ে ছাই হয়ে যাবে, দূরেও কেউ কাছেও যেতে পারবে না। শ্রীজির যে, এবার যদি কেউ নিজের রোগ ভালো করার জন্য, নিজের অর্থ বাড়ানোর জন্য যদি শ্রীজিকে কামনা করে, সব কিছু হয়তো পাবে, কিন্তু শ্রীজিকে পাবে না। যদি শারীরিক দিক থেকেও দেখেন, শারীরিক একদিন তো শরীর যাবেই, তো আপনি শরীর দেহ ভালো করার জন্য শ্রীজিকে, বা অর্থ কামানোর জন্য শ্রীজিকে, সব শ্রীজি আপনাকে দেবে, কিন্তু শ্রীজিকে আপনি কোনো দিন পাবেন না। তাই শ্রীজিকে, এ কারণ এই দেহ থেকে যা বিপদ, আগেও বললাম আমি, যত যা কিছু এই দেহের সঙ্গে শেষ। কিন্তু দেহর সঙ্গে যেটি আপনি শ্রীজির সঙ্গে জুড়েছেন, যেমন একজন বলেছিলেন, কিছুদিন আগেই লিখেছিলেন, যে সব কিছু তো দেহ করছে, খারাপ হোক আর ভালো হোক বা যাই হোক না কেন, দেহ দিয়েই সব কিছু হচ্ছে। তো আত্মাকে কেন নরকে যেতে হয়, কষ্ট কেন ভোগ করতে হয়? তখন সদ্গুরুদেব ভগবান বলেছিলেন যে গাড়ি যখন চালানো হয় না, গাড়ি অ্যাক্সিডেন্ট হলে ধরে কাকে?
ড্রাইভারকে ধরে। কেন ড্রাইভারকে ধরে? গাড়ি তো অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু তার যে এটাকে কি বলে, সেটা কার হাতে ছিল? এই জন্যে আমাদের ভিতরে যিনি বিরাজমান, যে শক্তি, তাকেই সব কিছু ভোগ করতে হয়। সে তুমি একবার রাধা নাম বলেছো, তার ফলও তাকেই দেওয়া হবে। বলছো তুমি জিহ্বা দিয়ে, কিন্তু হ্যান্ডেল যে ঘুরাচ্ছে তাকে সব কিছু দেওয়া। রাধা নাম বললে তার জায়গা, আর খারাপ নিন্দা করলে তার জায়গায় যেতে হবে। তাই রাধারানীর উপাসক নিশ্চিন্ত হয়ে যান, রাধা রাধা বলে যান, রাধা রাধা রাধা। কোনো এমন বিপদ বিঘ্ন, দেখুন শারীরিক আমি কথা বলবো না, সে তো শ্রীজি জানে। শ্রীজি যখন মনে করবেন যে আমাকে আমার কাছে আমার সেবার জন্য ওকে ডেকে নেব যে কোনো মাধ্যমে, আর আপনার তো এটা খুশি হওয়া উচিত, সে রোগ হোক ব্যাধি হোক যাই হোক, যদি আমি শ্রীজি আমাকে রোগ নাও দেয়, সব কিছু অঙ্গ যদি আমার সুস্থও থাকে, একদিন না একদিন তো মরবেন। তো আমি কেনই বা যে কোনো অবস্থায় আমি যদি চলে যাই, আমার শ্রীজি হয়তো আমাকে, আমাদের সদ্গুরুদেব ভগবান বলেন যে শ্রীজি যখন মনে করবে সুইচ বন্ধ করে দেবে, দেবে কেন? শ্রীজি এবারে তার সেবার জন্য আমাকে নিয়ে যাবে। যতদিন শ্রীজি তার পাওয়ার দিয়ে রেখেছে, আমি এখানে বলবো, সৎসঙ্গ করব, সব কিছু করব। কারণ যে ব্যক্তিকে 5 বছর টাইম দেওয়া হয়েছিল, সে ব্যক্তি যদি 17 বছর বেঁচে থাকতে পারে, তাহলে শ্রীজি কিছু করাতে চেয়েছেন, কিছু মানুষের কল্যাণ করতে চেয়েছেন, রাধা বলাতে চেয়েছেন, তাই তিনাকে এতদিন রেখেছে, আমাকে রেখেছে। গুরুজি বলেন, তাহলে আজকেও আমি পুরো বেঁচে আছি আমার শ্রীজির কৃপাতে। তিনি যদি কৃপা করেন, তিনি আপনাকে দিয়ে যদি কিছু করাতে চান, সেখানে আপনাকে হয়তো আরও 10 বছর আপনাকে তিনি পাওয়ার দিয়ে রাখবে। আর তিনি যদি বলেন না, একে আমার কাছে ডেকে নেবো, সে তার ঘরে ফিরে আসুক, এতে কোনো দুঃখের বিষয় নয়। কারণ যদি জানেন যে আমি মৃত্যুর পর আমার শ্রীজির সেবাতে যাবো, এর থেকে বড় সুখ আর কিছু হয় না। তো আমি কেনই বা বাঁচার আশা করব, বা কেনই দেহের পিছনে ছুটবো, বা কেনই অর্থের পিছনে ছুটবো? পাওয়ার যদি হয়, স্বতহা সব আসতে থাকবে। তাই শরণাগত যে ভক্ত যিনারা হন, লাডলির অশেষ অশেষ কৃপা। কার কৃপা? প্রিয়া প্রিয়তমের কৃপা। কেমন? কারণ রাধা বলে দিয়েছেন, আপনি পরম পদ প্রাপ্ত হয়ে গেছে আপনার। রাধা নাম জপ করছেন, রাধাবল্লভ শ্রী হরিবংশ বলছেন, চতুরাশি পাঠ করছেন, পরম পদ। এগুলো তো অনেক পরে, শুধু রাধা বললেই আপনার সব প্রাপ্ত হয়ে যাবে। সে আপনার কি প্রাপ্ত হবে সেটা আপনি যখন বোঝার, তখন আপনাকে শ্রীজি বোঝাবে। যেমন বাচ্চাকে আমরা অ আ লেখা শেখাই, বাচ্চা কিন্তু শিখতে চায় না, কিন্তু একটা সময় সে যখন পড়াশোনা করে নিজের পায়ে স্ট্যান্ড হয়ে যায়, অনেক চাকরি বাকরি করে রোজ, তখন সে বুঝতে পারে যে মা আমাকে তখন মেরে পড়াশোনা করিয়েছিল না, তাই জন্য আজ আমি এখানে পৌঁছেছি। সেই রকম শ্রীজিকে তোমাকে দেখার দরকার না। তোমাকে যখন গুরু বলে দিয়েছেন রাধা বলো, তো রাধা, কৃষ্ণ আমি যোগ করব না। যদি বলেছেন রাধা কৃষ্ণ, তো রাধা কৃষ্ণ, অন্য কিছু যোগ করব না। তো গুরু যখন বলে দিয়েছেন রাধা রাধা বলো, তো রাধা রাধা বলো। কৃষ্ণ প্রাপ্তির দায়িত্ব গুরুদেব জানেন, আমাদের দেখার দরকার নেই। তো অবশ্যই নিশ্চিন্ত হয়ে যান যারা রাধা নাম করেন। পুরো নিজের বাড়ির প্রত্যেকটা দেওয়ালে রাধা 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 লিখে দিন। সদ্গুরুদেবের যে চিত্রপট সবসময় রাখুন, যে সবসময় সদ্গুরুদেবের দর্শন। একটা মন্দিরে, কালকে যেটা আমি বলেও আপনাদেরকে লাস্টে বলছিলাম, তো ইউটিউবের মাধ্যমে ভক্তদেরকেও জানানোর জন্যই বলছি, যে আমার যে সদ্গুরুদেব ভগবানের যে কুটির আছেন, সে কুটিরের মধ্যে পুরো রাধা নামে ভর্তি আছে না। সদ্গুরুদেবের ভগবানের প্রত্যেকটা জায়গায় সদ্গুরুদেব ভগবানের দিব্য ছবি, মানে পট বিরাজমান। প্রত্যেক দিন তিনি ঘুমাচ্ছেন মন্দিরের মধ্যে। কোথায় ঘুমাচ্ছেন? মন্দিরে। তিনাদের ঘুম, বা এটা তো সাংসারিক আমাদের এটা কথা, যে ঘুম বলছেন যে আমরা যতটুকু সময় আমরা যে, মানে আমাদের দৃষ্টি যেন রাধারানী থেকে অন্য কোথাও না যায়। কারণ আমাদের তো ভিতরে অনেক রকম ব্যাপার থাকে না, হয়তো কোনো সময় মন চঞ্চল হয়ে গেল, সবসময় রাধা চারদিকে লিখে রাখুন, প্রত্যেকটা জায়গায় শ্রীজির।
কি শোয়ার ঘরে, কি যেখানে আপনি বসুন, সিঁড়ি থেকে উঠে যাবেন শ্রীজির নাম দর্শন করতে করতে, পুরো জায়গায় শ্রীজির নাম রাখুন। আর যেখানে বিশেষ করে আপনি থাকবেন, আপনি ঘুমোবেন, সেখানটা তো বিশেষভাবে রাধা 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 সদ্গুরুদেব ভগবানের দর্শন আর রাধা নাম দর্শন। আপনি কোন জায়গায়, মানে এই যে অক্ষর, অনেক সময় অনেকের প্রবলেম হয় যে আমরা এরকম দর্শন করে আমরা, মানে যেটা আমাদের মন্ত্রাকার বৃত্তি আমরা বলে থাকি, সেটা অনেকে করতে পারেন। রাধা নাম দর্শন করে লেখার চেষ্টা করুন। সর্বস্থানে রাধা নাম, যেদিকে তাকাবেন রাধা নাম রাধা নাম। আপনি হয়তো অন্যমনস্ক, কিন্তু আপনি রাধা নাম দর্শন করছেন। অন্যমনস্ক আপনি, কিন্তু দৃষ্টিটা আপনার রাধা নামে আছে। বাই চান্স আপনার যদি দেহ চলে যায়, আপনি অন্যমনস্ক, আপনার মন কিন্তু রাধা নামের ওপরে নেই, কিন্তু আপনি অন্যমনস্ক, কিন্তু আপনার নেত্র দর্শন করছে রাধা নাম। আপনি নেই এখানে, কিন্তু সেই মুহূর্তে যদি আপনার প্রাণ চলে যায়, আপনি কিন্তু পরম ধাম, পরম সেই জায়গায় আপনি প্রাপ্ত হবেন। কারণ আপনি কি দর্শন করছেন। তাই সব সময় ঘরের প্রত্যেকটা স্থানে রাধা নাম লিখে রাখুন, দর্শন করুন, সুইচ বোর্ডে লিখে রাখুন। নিজের যে জায়গায় আপনি সব সময় আছেন, সব জায়গায় যেতে আমি দর্শন করতে, কারণ কোন জায়গায়, কোন মুহূর্তে, কোন স্থানে আমাদের প্রাণ চলে যাবে আমরা কেউ জানি না। তো হয়তো জিহ্বার নাম না থাকতে পারে, কিন্তু দর্শন করেও তো আমি যেতে পারি যে আমি দর্শন করেছি। তাই শ্রীজির যে শরণাগত ভক্ত, তাই ভরিসাখী বলছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সনকাদিনাদের পৌঁছ নেই তোমার, মানে শ্রীজি তোমার কাছে পৌঁছ নেই। বেদ তোমার বর্ণনা করতে পারে না, তো লালজুরি বর্ণনা করতে পারে না, নেতি নেতি করেছে, তো আপনার কি আপনার সম্বন্ধে বলবে কি? তো আপনি আমাদের উপর কৃপা করুন যে আপনার নাম আমরা যে নিচ্ছি, কেউ বুঝতেই পারবে না যে কি নিচ্ছে সে। রাধা বলছেন, রাধা একদম সহজ। ভগবানের যত নাম আছে তার থেকে সব থেকে যে সহজ সরল নাম হচ্ছে রাধা। যুগল সরকার রাধা নামে বিরাজমান, যে নামে ভগবান শ্রীকৃষ্ণ খুশি হয়। আর সেই আমরা তো ভগবান শ্রীকৃষ্ণকে বেশিরভাগ দেখবেন প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণকেই খুশি করতে চায়। তো ভগবান শ্রীকৃষ্ণকে যদি খুশি করতে চান, ভগবান শ্রীকৃষ্ণ যদি কিছুতে খুশি হয়, না 56 ভোগে খুশি হয়, না কোনো ব্রতে খুশি হয়, না কোনো তীর্থ ভ্রমণে খুশি হয়, আর না কোনো দানে খুশি হয়, ভগবান শ্রীকৃষ্ণ যদি খুশি হয় রাধা নামে, রাধা নাম শোনান। আর রাধারানী যখন দেখেন তার প্রিয়তম লালজু রাধা নাম শুনে আনন্দিত হচ্ছে, তখন রাধারানী লালজুও হাসতে থাকেন আর নিজের নাম নিতে থাকেন, রাধা রাধা রাধা, লালজুকে শোনাবার জন্য। তাই যারা রাধারানীর শরণাগত ভক্ত, তিনাদের স্পেশাল কিছু নেই, কোনো ভয় পাওয়ার দরকার নেই, কোনো দেবদেবী আপনার কোনো ক্ষতি করবে না। অনেকে অনেক রকমভাবে আমাদের মানে জিজ্ঞাসা করে, আমার একটাই কথা জিজ্ঞাসা করেন যে অন্যান্য অনেক দেবদেবী আছেন, তিনাদের কি করব? রাধা নাম, আমরা এখন রাধা নামের, কারণ আপনার দেওয়া ফুল হয়তো কোনো দেবদেবী আর নেবেই না। কেন নেবে না? সর্বোপরি তিনাদের ইষ্টকে, দেবদেবীদের ইষ্টকে ভগবান শ্রীকৃষ্ণ। আর শ্রীকৃষ্ণ যিনার নাম জপ করে, শ্রীকৃষ্ণ দিনের পর দিন, রাতের পর রাত, তিনার দেখবেন ভাগবত খুলে, তিনি রাত্রেবেলা শুয়ে শুয়ে তিনার বালিশ ভিজে যাচ্ছে কেঁদে কেঁদে। কেন? অশ্রুবর্ষণ হচ্ছে। কেন? শ্রী রাধা নাম উচ্চারণ করতে করতে। পটরানীরা যখন দেখলেন যে ভগবান শ্রীকৃষ্ণ কেন কাঁদছেন, জিজ্ঞাসা করছেন, মুখের কাছে যখন কান নিয়ে গিয়ে শোনেন পটরানী, তখন শোনেন যে শ্রীমুখ থেকে উচ্চারণ হচ্ছে রাধা রাধা রাধা। সকালবেলা উঠে পড়ে তিনি প্রথম রাধা নাম জপ করতে বসেন। যেমন আমরা কৃষ্ণ নাম জপ করি, রাধা নাম জপ করেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনার ইষ্টকে আমরা উপাসনা করছি। কোনো দেবদেবী আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো বিশ্বাস করে একদম নিষ্ঠা সহকারে। না কোনো আংটি পরতে হবে, না কোনো মাদুলি পরতে হবে, না কোনো কারোকে আপনাকে, কিন্তু কাউকে অবহেলনা করা যাবে না, কারণ তিনারাও পূজ্যনীয়, ভগবানের অংশ। শুধু দেবতাদের কথা বলা হচ্ছে না, প্রত্যেকটা মানুষের মধ্যেই ভগবান বিরাজমান না।
তো আমি দেবতাদেরকে আমি বলবো যে তিনাদের মধ্যে না, সবার মধ্যে সবাই ভগবানের সৃষ্টি, তো সবাই পূজনীয়, সবাইকে সে কী মানুষ থেকে শুরু করে কী জীবজন্তু থেকে সবার ভিতরে ভগবান বিরাজন, দেবতাদের মধ্যেও ভগবান বিরাজমান। সবাইকে আমি সম্মান দেবো, কিন্তু আমার যিনি পূজনীয়, আমার যিনি ইষ্ট, তিনি হচ্ছে আমার শ্রী রাধা। তো অতএব যিনারা সবাই, প্রত্যেক দেব দেবী, যার যখন আপনার ভিতরে সে রাধারানীর বলছে না যে আমাদের সদ্গুরুদেব ভগবানকে, তিনি অথচ কোথাও বৃন্দাবন থেকে যান না, বৃন্দাবনের কেলিকুঞ্জে একজন, তিনি আমার সদ্গুরুদেব ভগবানই শরণাগত, তিনি একদিন গুরুদেবকে বলেন যে আমার এখানে পাশেই তিনি একটা নতুন বাড়ি করেছেন, তো চরণধুলি, তো সব সময় আসা যাওয়ার জন্যে রাজি হয়েছিলেন। তো সদ্গুরুদেব ভগবান গিয়ে ভিতরে গিয়ে যখন তার বাড়িতে যখন যান, মাস 2 কি 3 আগেকার ঘটনাই বলছি আপনাদের, গিয়ে কিংবা 4 মাস এরকম হবে, গিয়ে তিনার ঘরে দেখেন প্রত্যেকটা জায়গায় জগন্নাথ ভগবানের ছবি, প্রত্যেকটা জায়গায়। তো সদ্গুরুদেব ভগবান দেখে তিনি কোনো কথা বলেননি, কিছু বলেননি যে তোমরা কেন এখানে এটা লাগিয়েছো, তোমরা তো রাধা নাম ছাড়া, রাধা, কিছু বলেননি, চলে গেছে। কিছু মাস পর তিনি যখন গিয়ে দেখেন ঘরে যত জায়গায় জগন্নাথ ভগবানের ছবি ছিল, মানে সব পরিষ্কার। কেন বলুন তো, যখন অনন্য নিষ্ঠা এসে যাবে না আপনার, তখন কোনো দিকে আর, দেখুন একটি পতিব্রতা স্ত্রীর স্বামী কটা হয়? একটা হয়। তেমন আমাদের হচ্ছে একদম সব কিছু আমাদের স্বামী নিজ, এছাড়া আমরা অন্য কারোর দিকে আমাদের চোখ যাবে না। তো এগুলো যে কৃপা, এগুলো যখন ধীরে ধীরে কৃপা হবে আপনার ভয় চলে যাবে, নাহলে দেখবেন আপনার ভয় লাগবে। যদি জগন্নাথ ভগবানকে সরিয়ে দিই, জগন্নাথ ভগবান যদি আমার কিছু করে দেয়, বা অন্য কোনো দেবদেবী, মা কালীকে যদি দেখেন, মা জগদম্বা, ভবানী, ভাগবতে আছে যখন ভরতজিকে ধরে নিয়ে যান বলি দেওয়ার জন্যে, তো বলি দিতে গেছেন, মা সামনে দাঁড়িয়ে, মায়ের ভক্তরাই কিন্তু বলি দিচ্ছে, আর ভরতজি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের, তিনি বলছেন মা তুমি যদি এটাই চাও তো ঠিক আছে, মাথা নত করে দিলেন। যখনই ভাগবতে আছে পড়বেন, জড় ভরত চরিত্রে পড়বেন আছে, যখনই মাথাটা রেখে দিয়েছেন মা আর থামতে পারলেন না, মা মূর্তি ফেটে বেরিয়েছে, যত তিনার ভক্তরা ছিল, তিনার যে ভক্তরা ছিল, হরির ভক্ত মাথা পেতেছে, আর তিনার ভক্তরা বলি দিতে যাচ্ছিল কার জন্যে? মাকে বলি দিতে যাচ্ছিল। মা মূর্তি থেকে মূর্তি চিরে বেরিয়ে সমস্ত তার নিজের ভক্তদের গলা কেটে সব মেরে দিল। কেন? আমার ইষ্টের আমার ইষ্টের ভক্তকে বিনা কারণে তারা হত্যা করছে। তা তো সাধারণ মানুষ হলে বা হয়তো, তিনি একদম নিয়ম নিষ্ঠাপূর্বক অনন্য ভক্ত ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের, তো ভজন পরায়ণ ছিলেন, কিছু করতে পারেননি। এখানে তো মা পারতো না, সে তো আমাকে দেবে, কেন আমি ওদের আপনি যখন অনন্য ভক্ত হয়ে যাবে, পতিব্রতা নারীর মতো, বুঝে নিন সেটা কেমন বলতে চাইছি আমি। অন্য কারোর দিকে নয়, কারোর দিকে চোখ যাবেই না, ইষ্ট গুরু আচার্য ছাড়া। ওনারা আপনার কাছ থেকে হয়তো ফুলও নেবেন না, নিজেকে মনে করবেন, ধরুন আপনি একজন ইষ্টকে, আপনি রাধারানীর উপাসক, বা আপনার, মানে এটা আমি আমার মানে একটা ভিতর থেকে যেটা ভাবনা আসছে সেটাই বলছি, বা আপনার আরেকজন গুরু ভাই, সেও হয়তো সেই লাডলিরই উপাসক,
দুজনেই লাডলির উপাসক। তো তিনি যদি একটি পুষ্প এসে আপনার চরণে রাখে, আপনি নিতে চাইবেন? আপনি নিতে চাইবেন। আপনি কি বলবেন? রাধারানীকে দাও, রাধারানীকে অর্পিত করো। তিনি বলবেন না, আমাকে না। সেই রকম দেবতারাও সবাই প্রণয়, যে শনি, রাহু, কেতু যত আছে, যত গ্রহ নক্ষত্র আছে, আপনার সব মঙ্গল করবে। কেউ তিনাদের কোনো শক্তি কাজে দেবে না, কারণ তিনাদের সর্বশক্তি প্রদান করছে ভগবান শ্রীকৃষ্ণ। আর ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণরূপে যিনি শক্তি, তিনি হচ্ছে লাডলি। তো ভগবান শ্রীকৃষ্ণ তিনারা যখন দেখছে আমার ইষ্টের ভক্ত, আপনার কোনো দিন অমঙ্গল তারা করবে না, কোনো দিন করবে না, নিশ্চিন্ত একদম। আপনাকে অনন্য, আপনার যদি মন থাকে যে না, যদি রাহু আমার ক্ষতি করে দেয়, শনি আমার ক্ষতি করে দেয়, যদি পুজো না করি, যদি না অমুক করি, তখন আপনার ক্ষতি হবে। কিন্তু আপনি যখন পূর্ণরূপে হয়ে যাবেন, আমি শ্রীজিকে ছাড়া আমি কাউকে চিনি না, সবাইকে আমার প্রণাম। যত গ্রহ নক্ষত্র, শনি 7.5 আরও কত কিছু বলে না, কেউ আপনার কোনো ক্ষতি করবে না, সাহসও পাবে না। আমি প্রথমে বললাম না, শ্রীজির সামনে যদি কোনো বিপদ আসে, সেই বিপদ, পরিস্থিতি, ঘটনা তারা শ্রীজিকে ভেদ করে তার ভক্তের কাছে কোনো দিন যেতে পারবে না। এটা আমার ভিতরের ভাবনা, আমি আপনাদের বললাম। সদ্গুরুদেব ভগবান তো সবসময় বলছেন আমাদের, সেই কথাও আমি সবসময় বলে থাকি যে শ্রীজি যেখানে লালজু গড়াগড়ি খাচ্ছে, তো সেখানে লালজুর সৃষ্টির কোনো বস্তু কি করে তার ভক্তের কাছে আসতে পারে? চিন্তা করুন। এটা একটা আমার মন থেকে একটা ভাবনা, সেটা আমি আপনাদের বললাম। প্রেরণা এইগুলো, যে এটা বল। আমি কোনো ভাবনা চিন্তা করে এসে বলি না, সদ্গুরুদেবের বাণী শুনি, আর যেই ভাবনাটা মনের ভিতরে আসে শ্রীজিকে নিয়ে, সেটা আমি মনে করি শ্রীজি বলাতে চাইছেন। কারণ আমার ভিতরে কোনো শক্তি নেই যে শ্রীজির সম্বন্ধে কিছু বলবো, কারণ আমার সে জ্ঞানও নেই। তাই যদি প্রত্যেকটা সৃষ্টির, প্রত্যেকটা জীব, ব্যক্তি, বস্তু, ঘটনা, স্থান, জগৎ সব কিছু ভগবান শ্রীকৃষ্ণের অধীনে। ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে কন্ট্রোল করে থাকে, আর ভগবান শ্রীকৃষ্ণকে কন্ট্রোল করছেন আমাদের লাডলি। তো তাহলে সৃষ্টির কোনো কিছু কি করে শ্রীজির সামনে গিয়ে দাঁড়াতে? আর যারা শ্রীজির নাম নিচ্ছে তারা তো শ্রীজির একদম আপন হয়, এবং শুধু শ্রীজির নয়, ভগবান শ্রীকৃষ্ণেরও সব থেকে প্রিয় হয়। বলেন যে শ্রীজির অঙ্গে, শ্রী অঙ্গে যে আভূষণ থাকে, যেমন ধরুন বস্ত্র, বা শ্রীজি যেগুলোকে ধারণ করেন, কানের কুণ্ডল, গলায় সমস্ত ধারণ করেন, সেইগুলো যখন খুলে সখীরা নিয়ে যান, ভগবান শ্রীকৃষ্ণ সেই আভূষণ দেখেই অজ্ঞান হয়ে যান, আর দেখতে থাকেন এটা আমার শ্রীজি পরেছেন। তাহলে শ্রীজির সঙ্গে জুড়ে থাকা কোনো ভক্ত, যারা রাধা রাধা বলে, তাদেরকে লালজু কতটা ভালোবাসবে? তারা তো তিনার দাস, কতটা ভালোবাসে। তো ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টির কোনো বিপদ, কোনো কিছু তাকে ভেদ করতে পারবে না। আমাদের লাডলিকে ভেদ করে তার কাছে যেতে পারবে না। তাই নিশ্চিন্তভাবে, একদম নিশ্চিন্তভাবে একজন আশ্রয়, এক ভরসা, এক আস, এক বিশ্বাস। এটা শুধু মুখের কথা নয়, এক ভরসা বলে তো দিলাম, কিন্তু ভরসা হচ্ছে কোথায়? বিপদ আসছে, পরিস্থিতি আসছে, ঘটনা আসছে, শরীর প্রবলেম আসছে, অর্থহীনতা আসছে, এবারে আপনি বলুন এক ভরসা এক আস, সেখানেই গণ্ডগোল হয়ে যাবে। কখন মানা যাবে যে হ্যাঁ এক ভরসা বলছো? যখন সব কিছু চলে যাবে, থাকবে শুধু শ্রীজি। এটাই তো ব্যাপার না? কিন্তু আমরা কি করি, প্রত্যেকটা জিনিসের পিছনে শ্রীজিকে আমরা রেখে দিয়েছি। আমার রোগ ভালো হয়ে যাক, আমার অমুক ভালো হয়ে যাক। তুমি এইগুলো শ্রীজির কাছে কেন চাইছো? কেন চাইছো তুমি? তোমাকে শ্রীজি বড় কিছু দিতে চায়, কিন্তু তুমি সেখানে শ্রীজির কাছে একটি, যেটা শ্রীজি চায় না দিতে। তো একদম অনন্য ভক্ত হয়ে যান, কোনো কিছুতে আপনার ভয় পাওয়ার দরকার নেই। কারণ রাধা রানী মেরে সাথ হ্যায় তো ডরনে কি ক্যা বাত হ্যায়। খুব সুন্দর বলে,
বৃন্দাবনের তো শুনলেই প্রাণ জুড়িয়ে যাবে। রাধা রানী মেরে সাথ হ্যায়, फिर डरने की क्या बात है। বলছেন রাধা রানী মেরে সাথ হ্যায় তো ডরনে কি ক্যা বাত হ্যায়। যে ভয় না রাধা রানীকে দেখে ভয় পালিয়ে যায়, ভয় রাধা রানীকে দেখে ভয় পালিয়ে যায়। তাই জীবনের সব কিছু পূর্ণ হবে, সব জিনিস দূর হবে, তুমি রাধা রাধা তো রটো, রাধা নামের আশ্রয় তো নাও, আশ্রয়টাকে তো পুষ্ট করো, তবে তুমি সব পাবে। আগে তুমি রাধা রাখো, রাধাকে, রাধারানীকে তুমি সবসময় নিজের নেত্র থেকে দূরে করো না, রাধা রাধা দর্শন করো, রাধাকে রাধাকে বলো লাডলি আমি তোমাকে ডাকতে পারছি না, তুমি কৃপা করো লাডলি, হে লাডলি, হে বৃন্দাবন ধাম কৃপা করো। দেখুন সমস্ত সাধনার সার এই রাধা নাম, এই রাধা নামেই আপনি সব কিছু পেয়ে যাবেন। লালজুকে প্রাপ্ত হয়ে গেলে আর কিছু পাওয়ার আছে? আমরা তো রাধা চরিতামৃতে শ্রবণ করেছিলাম যে লাডলিজুর যিনি নাম নিয়ে নেন ভগবান তার সামনে দীন হয়ে যায়। তো আপনার আর কি পাওয়ার আছে? সৃষ্টিকর্তা যদি আপনার সামনে হাত জোড়ো করে দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনি সৃষ্টিতে তিনার কাছ থেকে আপনি আর কি চাইবেন? তিনার দেওয়ার মতো কিছু আছে? কারণ আপনি তাকে দিচ্ছেন, আপনি ভগবান শ্রীকৃষ্ণকে দিচ্ছেন কি নাম না রাধা নাম শ্রবণ করাচ্ছেন, রসাস্বাদন করাচ্ছেন। ভগবান বলে একে দেওয়ার মতো আমাকে কিচ্ছু নেই, শুধু লাডলিকে ডাকো, শুধু লাডলিকে, কিচ্ছু করতে হবে না। আমি সবাইকে বলছি তো যে যারাই আমাকে বারবার ফোন করছেন, ফোন করে জিজ্ঞাসা করছেন অমুক কী করে পাবো তমুক, কিচ্ছু করতে হবে না, তুমি যা চাও সব কিছু পাবে। তুমি রাধা রাধাকে ডাকো তো দিন রাত, দিন রাত তুমি ডেকে তো দেখো। তুমি একদিন রাধা রাধা বলবেন, আর রাধা নামে ভরসা করতে শিখুন। ভরসা করতে, তুমি একজন আজকেই বলছিলেন ওনারা যে একজন ফোন করে বলছেন যে 20 বছরের নাম জপ করছেন রাধা নাম। তো 20 বছর নাম জপ করা মানে বিশাল কিছু, কিন্তু নিষ্ঠা নেই ঠিকঠাক। আমাদের সদ্গুরুদেব ভগবান সবসময় বলে 40 বছর মন্দিরে যাচ্ছি, কিন্তু মন্দিরে গেলেও কি করলাম, গিয়েই চোখটা বন্ধ করে দিলাম, কি না আমাকে লিস্ট দিলাম, এটা দাও ওটা দাও। তোমার নিষ্ঠা নেই, তোমার বিশ্বাস নেই, তোমার ভরসা নেই, তুমি কেন চাইবে? আমরা কিছুদিন আগে আমাদের সৎসঙ্গে ছিল না যে প্রভু হচ্ছে একটি মায়ের ভিতরে যে বাৎসল্য প্রেম থাকে না, ওটা কার মধ্যে আপনি সৃষ্টিতে পাবেন না, শুধু মায়ের ভিতরেই থাকে। সেই রকম ওই এক ফোঁটা যে মায়ের ভিতরে যে বাৎসল্য প্রেম, সেটা ভগবান দিয়েছেন। তো তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি সাগর, তিনার কাছে কি কিছু চাইতে হয়? তিনি যা করছেন আমাদের জন্য ঠিক করছেন, আর চাইতে আপনাকে কিছুই হবে না। তিনি তো আপনার বলার আগে তিনি জেনে গেছে যে আপনার ভিতরে কি আছে। নিষ্ঠাকে একদম পারফেক্ট করতে, আমি রাধা ছাড়া কাউকে চিনি না, রাধা 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 রাধা, নিষ্ঠাপূর্বক, কোনো দিকে কোনো চাওয়া নয়। রাধা বলছে এদিকে ভাবছি ছেলেটা এরকম হয়ে গেল, মেয়েটা এরকম হয়ে গেল, পরিবারে এরকম হচ্ছে কেন? তাহলে তোমার রাধারানীর প্রতি ভরসা নেই। কারণ তুমি যদি তোমার এটা জানা উচিত, তুমি 20 বছর কেন 50 বছর অনেক তুমি রাধা নাম নিচ্ছ, তোমার ভিতরে কেন কোনো কিছু আসেনি? ভরসা, তুমি আশ্রয় ঠিক নয়। যেমন কি এক ভরসা এক আস, কারণ আমার এই সংসারে আমি বা আমার দেহ বা দেহের সঙ্গে মানে জুড়ে আছে যত সম্বন্ধ, তারা সবার নাশবান। কি শেষ হবে না? দেহ শেষ হবে, আর দেহ থেকে যে কুটুম বন্ধুবান্ধব পুত্র স্ত্রী, তো কিসের জন্য কারোর প্রতি আপনার এত মায়া যে আপনি রাধারানীর কাছে তাকে সুস্থ করতে চাইছেন? যদি আপনি যদি কারোকে কিছু সুস্থ করতে চান, কাউকে ভালো করতে চান, তো তার জন্য আপনাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আপনাকে শ্রীজির চরণে নিজেকে অর্পিত করে দিতে হবে। যে শ্রীজি, তোমার পরিবার, তোমার সংসার, তোমার পুত্র, আমিও তোমার, তুমি দেখো। এটাও তো আমাদের গুরুজি বলেন, এটাও তোমাকে বলতে হবে না। তুমি শুধু রাধা রাধা বলো, তোমার মনের ভিতরে যা ভাবনা শ্রীজি জেনে নিয়েছেন।
রাধা বলার আগে ভগবান শ্রীকৃষ্ণ জেনে যায় যে রাধা বলবে, দৌড়ায় তার কাছে। তো আপনি বলবেন কি? শ্রীজি আপনার মনের কথা সব জানে, কিছু চাইতে হবে না, একটাই কাজ, রাধা 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 রাধা, যত পারেন করে যান। सुबह शाम आठों पहर नाम यही लीजिए, राधे 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 यही कीजिए। আজকে এখানে সৎসঙ্গ বিশ্রাম। শ্রী রাধা বল্লভ লাল কি জয়।